জিলহজের চাঁদ উঠবে। জিলহজের চাঁদ যদি বুধবারের দিন যে রাতে যদি দেখেন চাঁদ উঠছে, তাহলে আপনারা যারা কুরবানি করবেন, কুরবানি করার নিয়ত করছেন, চুল নখ কাটা বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাল্লাহ? নবীজি বলেন, তোমরা যারা কুরবানি করার নিয়ত করছো, তোমরা যদি জিলহজের চাঁদ দেখো, তাহলে চুল নখ আর কাটবে না, কুরবানি করার পরে যে কাটতে হবে। এইটা আমাদের প্রত্যেকের যেন মনে থাকে, আমরা যারা কুরবানি করতেছি। তাহলে আমরা বুধবারে সূর্য ডুবার আগে চুল নখ কাটে আমরা যারা কুরবানি করবো আর কি ঠিকঠাক করে রাখবো, যাতে ওই 10টা দিন সুন্দরভাবে থাকা যায়। কিন্তু প্রশ্ন আসে, হুজুর আমরা যারা কুরবানি করি না, আমরা কি ওই আমলটা করতে পারবো কিনা? একটা হাদিস শুনে আপনারা বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আজহার দিনকে ঈদ হিসেবে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। আর আমার উম্মতের জন্য এই ঈদের দিনকে, ঈদুল আজহার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ বলে সাব্যস্ত করছেন। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি দুধ পান করার জন্য অন্যের দান করা পশু ব্যতীত আমার অন্য কোনো পশু না থাকে, তাহলে কি আমি ওই পশু দিয়েই কুরবানি করব? আমার তার কোনো পশু নেই। ঈদের দিন যেহেতু আল্লাহ সাব্যস্ত করছে, আপনাকে নির্দেশ দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই পশু ব্যতীত, অন্যর দান করা পশু ব্যতীত অন্য কোনো পশু যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি কুরবানির দিনে তোমার চুল কাটবে, তোমার নখ কাটবে, বগলের পশম কাটবে, গুপ্ত অঙ্গের পশম কাটবে। এইটাই আল্লাহর কাছে তোমার পূর্ণাঙ্গ কুরবানি। তাহলে আমরা যারা কুরবানি করার সামর্থ্য রাখি না, আমরা যদি চাই যে জিলহজের চাঁদ দেখার সাথে সাথে আমিও কি করব, আগে থেকে রেডি হয়ে চুল নখ কাটবো না, কুরবানি হয়ে যাওয়ার পরে চুল নখ কাটবো, তাহলে ওই আমলটাও আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পূর্ণাঙ্গ কুরবানি সব আপনি পাবেন। তাহলে প্রথম আমল আমরা পাইলাম, আমরা যারা কুরবানি করব, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে চুল নখ, বগলের পশম, গুপ্ত অঙ্গের পশম, এইগুলো আমরা আর স্পর্শ করবো না, এগুলো আমরা আর কাটবো না। দ্বিতীয় আমল আমাদের হচ্ছে, আমরা যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজের প্রথম 10টা দিন, 10টা রাত, এই রাতে এই দিনে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ইস্তিগফার করি, ক্ষমা করি, আমাদের প্রতি খুশি হন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 70 বার থেকে 100 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করি। তাওবা যখন আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা যখন রব্বুল আলামিনের কাছে তাওবা করবা, তাওবা করে এই জিলহজের দশকে সৎ কাজ, নেক আমল বেশি বেশি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের পাপ রাশি মাফ করে ওই পাপ যা আছে সব নেকিতে বদলাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আপনার আমল নামায় চিন্তা করেন কত বছরের নামাজ কাজা আছে, কত গুনাহ আমি আপনি করেছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত আমি গুনাহ করছি। তাহলে এই শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা করেন যে আল্লাহ আমি ভুল করছি, এই জিলহজের রাতে, এই জিলহজের প্রথম দশকের রাতে, দিনে, আল্লাহ আপনার কাছে তো সৎ কাজ বেশি প্রিয়, আমি আপনার কাছে তাওবা করছি, রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে চোখের পানি ছেড়ে তুই যখন আমার কাছে এইভাবে তাওবা করবি, সৎ কাজ 10 দিন ধরে করবি, আমি রব্বুল আলামিন সব মাফ করে তোর গুনাহগুলো যা আছে সব নেকিতে বদলাই দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এটা করবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর মাধ্যমে যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা বিহি, একজন ব্যক্তি যখনই তাওবা করে তখন ওই ব্যক্তির আমলনামা আর কোনো গুনাহই থাকে না, গুনাহই থাকে না।
ওয়াখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক বনি আদম পাপী। পাপীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে ভুল করার পরে, গুনাহ করার পরে সাথে সাথে তাওবা করে। আপনি একটা ভুল করছেন, গুনাহ করছেন, আল্লাহর অবাধ্য আচরণ আপনি করছেন, সাথে সাথে আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যে গুনাহটা আমি এইমাত্র করলাম। শয়তান আপনাকে দিয়ে গুনাহ করাবে। শয়তান বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও সম্মানের কসম, আমার বান্দা যখনই ভুল করবে, ভুল করে আমার কাছে বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করছি, আপনার কাছে ক্ষমা চাই, বান্দা এতটুকুন বলার দেরি আমি রব্বুল আলামিন মাফ করতে দেরি করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করে অনুতপ্ত হয় আর বলে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার এই বান্দা জানে তার একজন রব আছে, তিনি কে? আল্লাহ। তাকে শাস্তি দিতে পারেন, জাহান্নামের আসামি করতে পারেন, কিন্তু সে তো আমাকে দেখে নাই, কিন্তু সে যে আমাকে না দেখে ভয় করলো যে আমি তাকে শাস্তি দিতে পারি, এই বান্দা যে গুনাহ করছে এই ভয় করার কারণে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। বান্দা আবার গুনাহ করে, আবার বলে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ ফেরেশতাকে একই কথা বলেন। নবীজি বলেন বান্দা 70 বারও যদি দিনের বেলা গুনাহ করে বলে আল্লাহ আমি গুনাহ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাকে দৈনিক 70 বার আমি রব্বুল আলামিন মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যারা রাতের বেলায় গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার কুদরতি হাত প্রসারিত করে রাখেন, যে রাতের গুনাহগার বান্দারা দিনের বেলা নির্জনে বসে কেউ নাই সেখানে চোখের পানি ছেড়ে দে আমার কাছে মাপ চাও, আমি রব্বুল আলামিন রাতের গুনাহ মাফ করে দিব। যারা দিনের বেলা গুনাহ করো, রাতের আধারে নির্জনে অন্ধকারের মধ্যে, রব্বুল আলামিন এই কাছে চোখের পানি ছেড়ে দে, বলো আল্লাহ দিনের বেলা আমি অমুক অমুক গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের বেলা আমি আমার ক্ষমার হাত প্রসারিত করে রাখি যাতে দিনের গুনাহকারীরা রাতের বেলা আমার কাছ থেকে ক্ষমা নিতে পারে। এই জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠতম দিনে, জিলহজের 10টা দিনে এবং রাতে আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবো, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজের প্রথম দশকে আপনি যাদের মাফ করে দিবেন তাদের কাতারে আমাদেরকেও শামিল করে দেন। আমরা বলে আমিন।